নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো হোটেল বা ধাবা স্টাইলের আফগানি চিকেন। আর এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে ৬০০ গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি ৩টে কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবে। ধনেপাতা নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, ১ ইঞ্চি আদা আর ৭-৮টা রসুনের কোয়া। এই সমস্ত মশলাগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেবো। আমি মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আদাটা, কাঁচা লঙ্কা। আমি এখানে ৬০০ গ্রাম চিকেন নিয়েছি, সেই অনুপাতে মশলা নিয়েছি। তোমরা চিকেনের পরিমাণ বেশি হলে মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নেবে। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতন লেবুর রস, দিয়ে দিলাম ১ চামচ লবণ, হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম নিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ১ চামচ মতন রোস্টেড কসুরি মেথি, আর ২ টেবিল চামচ দিয়ে দিলাম গলানো বাটার। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি ৪ টেবিল চামচ মতন টক দই নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ মতন আমুলের ফ্রেশ ক্রিম। এই ক্রিম আর টক দইটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংসের মধ্যে এবার এটাকেও দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এই চিকেনটার মধ্যে একটা টিকিয়া দেবো, যার ফলে চিকেনের মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা কাঠকয়লা আমি পুড়িয়ে নেব। আর বাটির মাঝখানে একটা প্লেট রেখে দিলাম। এবার ওই কাঠকয়লাটাকে পুড়িয়ে আমি ওই প্লেটের মধ্যে দিয়ে দেবো। কাঠকয়লাটা আমার পোড়ানো হয়ে গেছে। প্লেটের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন বাটার, 3টে ছোটো এলাচ আর 3টে লবঙ্গ। এবার এটাকে আধা ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমি ওই প্লেটটাকে তুলে নিলাম। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আমি এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করব, আর তোমরাও চেষ্টা করবে এটা সাদা তেলেই করার বা বাটার দিয়ে করার। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। আমি এখানে লেগ পিস নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পিস দিয়েই করতে পারো, তবে লেগ পিস দিয়ে করলে এটা খেতে বেশি ভালো লাগে। এবার এই চিকেনের পিসগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে ভাজবে, নাহলে চিকেন থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে যাবে। দেখো চিকেনের পিসগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা রয়েছে, ম্যারিনেশনের যে মশলাটা রয়ে গেছে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর চাপাটা খুলে নিলাম। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আর কোনো মশলা আমি দেবো না। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে তো কত সহজেই হোটেল বা ধাবার মতন করে বাড়িতেই আফগানি চিকেন তৈরি করে নেওয়া যায়। আর এই আফগানি চিকেনটা কিন্তু রুটি, পরোটা বা নান রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এইভাবেই আমার পাশে থেকেও নিত্য নতুন রেসিপি দেখার জন্যে।